নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। ওয়েদার আপডেট দিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। ইতিমধ্যে রাজধানী আগরতলাতে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে, তবে ঘূর্ণিঝড় মন্থার পরোক্ষ প্রভাব কি তবে রাজ্যে পড়তে চলেছে, নাকি সেখানে শীতের পথে এবার বাধা হয়ে দাঁড়াতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাব? একের পর এক প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। তার মধ্যে বলে রাখে, আগামী 24 ঘন্টার জন্য কিন্তু জারি করা হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির জন্য আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো, আবহাওয়া দপ্তর কি বলছে? একদমই, দেখো, দিল্লির মৌসুম ভবন বলছে যে ঘূর্ণিঝড় মন্থা সে শক্তি হারালেও তার প্রভাব কিন্তু দেখা যাচ্ছে সমুদ্র উপকূলবর্তী এলাকায়, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। কারণ অন্ধ্রপ্রদেশে ল্যান্ডফল হয়েছিল, যার জেরে এখনো কিন্তু সেখানে হালকা হলেও প্রভাব রয়েছে। অন্যদিকে গাঙ্গেয় উপকূলবর্তী এলাকা যেমন পশ্চিমবঙ্গ, সেখানেও কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছে এবং এর প্রভাব সরাসরি পড়ছে পাহাড়ি এলাকাতেও, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতেও কিন্তু এর সরাসরি প্রভাব পড়ছে। অর্থাৎ প্রবল বর্ষণের কিন্তু লাল সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে। অন্যদিকে আমাদের রাজ্যেও কিন্তু এর সামান্য হলেও প্রভাব দেখা দিচ্ছে, কারণ সকাল থেকে মেঘলা আকাশ, ভ্যাপসা গরম থাকলেও মেঘলা আকাশে কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি এবং গত দুদিন রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। সেক্ষেত্রে আজকেও কিন্তু রাজ্যের 1 থেকে 2টি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, এই যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, তা কিন্তু পরিমাণে যে অত্যাধিক থাকবে তা কিন্তু একদমই নয়। বিক্ষিপ্ত মানেই হচ্ছে হালকা থেকে কম। তাই সেক্ষেত্রে 1 থেকে 2টি জেলায় সেই বৃষ্টি হতে পারে, কারণ মেঘলা আকাশ। আর আমরা জানি বৃষ্টি মানেই শীতের পথে কাটা। মৌসুমী বায়ু বিদায় নেওয়া মানেই গোটা দেশ জুড়ে শীত প্রবেশ করা, এবং সেটাই হয়ে থাকে, বা আবহাওয়াবিদরা কিন্তু সেই কথাই বলে। কিন্তু দিল্লি মৌসুম ভবনের যে আপডেট আমরা পাচ্ছি, সে আপডেট অনুযায়ী মৌসুমী বায়ু পুরোপুরি ভাবে গোটা দেশ থেকে বিদায় নিলেও এই যে হঠাৎ করে ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত এই সমস্ত কারণে যে বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টি কিন্তু শীতের পথে একটা কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ যে সমস্ত রাজ্যে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে, সে সমস্ত রাজ্যে কিন্তু শীত একটু হলেও দেরিতে প্রবেশ করবে। রাজ্যের ক্ষেত্রেও যেহেতু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, তাই সেক্ষেত্রে রাজ্যেও যে একেবারে শীত নভেম্বরের শেষের দিকে 20-25 তারিখ থেকে প্রবেশ করবে, সে কথায় এখনো পর্যন্ত আমরা আপডেটে জানতে পারছি। তাপমাত্রা দেখো 33°C রয়েছে। আজ থেকে বেশ কয়েক বছর আগেও এই সময়টাতে তাপমাত্রা কিন্তু 30-এর ঘরে থাকতো, কিন্তু এবার তা দেখা যাচ্ছে যে 33°, অর্থাৎ 3-4 ডিগ্রি তাপমাত্রা কিন্তু এই বছর কয়েকের মধ্যে বেড়ে গেছে। আর এই যে বছর কয়েকের মধ্যে তাপমাত্রা বেড়ে যাওয়া, এর ফলে এই শীত একটা কিন্তু বড়সড় তার সময়ের দিকে পরিবর্তন ঘটাচ্ছে। গরমের সময়টা অনেকটাই বেড়ে যাচ্ছে, আর শীতের সময়টা কিন্তু অনেকটাই সংকুচিত হচ্ছে। এখন থেকে দেখা যায় যে নভেম্বরের শেষ থেকে জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত শীত থাকে, এর বেশি কিন্তু শীত বেশি একটা দেখা যায় না। তবে মনে করা হয়েছিল যে উৎসব মৌসুম যেহেতু আগেই শুরু হয়ে গেছে, কারণ দুর্গাপূজা মানেই হালকা কুয়াশার ছাপ আর শীত প্রবেশ করা, তাই পুজোর মৌসুম যেহেতু তাড়াতাড়ি শুরু হয়েছে, তাই শীতটাও তাড়াতাড়ি হয়তোবা প্রবেশ করবে, কিন্তু একদমই নয়। শীত কিন্তু একটু দেরিতেই প্রবেশ করবে রাজ্যের ক্ষেত্রে। তবে তেমন এই মুহূর্তে রাজ্যে তার কোনো তেমন প্রভাব না থাকলেও স্বাভাবিকভাবেই কিন্তু তাপমাত্রা থাকছে রাজ্যে। একেবারে তাই, ধন্যবাদ। অর্থাৎ শীত প্রেমীদের জন্য কিন্তু এবার দুঃখেরই খবর শোনাচ্ছে আবহাওয়া দপ্তর, কারণ এখনই শীত প্রবেশ করছে না রাজ্যে, আরো কিছুটা সময়ের অপেক্ষা। তবে আপাতত কিন্তু রাজ্যে ঊর্ধ্বমুখী তাপমাত্রার সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।